নেটিস রাউটার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ এবং টিপি-লিঙ্ক রাউটার আদার্স রাউটারগুলাও আপনারা একই নিয়মে চেঞ্জ করতে পারেন। ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়মিতই আমরা এই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আর নেটিস রাউটার কিংবা আদার্স রাউটারগুলো যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে আমার এই ভিডিওটা ফলো করুন, আপনারা খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। আর এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, কারণ হচ্ছে অনেকেই পাসওয়ার্ড হ্যাক করে নিয়ে যায়, তখন আপনার রাউটার স্লো চলে। দেখবেন আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে দিন, সবগুলোই বন্ধ হয়ে যাবে। আর পাসওয়ার্ড চেঞ্জ করার পরে আপনি রাউটারটা রিস্টার্ট নেবে, রিস্টার্ট নেওয়ার পরে আপনি আবার যে নতুন পাসওয়ার্ডটি চেঞ্জ করেছেন আবার একই পাসওয়ার্ড দিয়ে দেন, দেখবেন আপনার মোবাইল কানেক্ট হয়ে গেছে। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। চলুন দেখিয়ে দেওয়া যাক স্ক্রিনে। আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি সাজেস্ট করব ক্রোম ব্রাউজারটাই সবচেয়ে বেটার। ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম, তারপর আমি সার্চ বারে লিখব নেটিস সিসি। এই যে দেখুন, এই যে আসছে netis.cc টাচ করলাম। তারপরে যে দেখুন ইউজার নেম আর পাসওয়ার্ড আপনি রাউটারের পিছনেই পেয়ে যাবেন। আমি এতে তুলে নিলাম ইউজার নেম পাসওয়ার্ড, আমি তুলে নিলাম রাউটারের পিছন থেকে। আপনার পিছন থেকে দেখে দেখে তুলবেন। তারপর আপনি ওই যে দেখেন উপরে কোনায় এই যে সাইন আপে টাচ করুন। আমি দেখিয়ে দিচ্ছি, মার্ক করে দেখিয়ে দিচ্ছি। ওই যে ডান পাশে নিচে দেখুন, আমি একটু বড় করে জুম করে দেখাচ্ছি। এই যে সাইন আপে টাচ করুন। তারপর একটু লোড নিবে। এই যে দেখুন আরেকটি পেজ ওপেন হলো। এখন এখানে আপনার পাসওয়ার্ড লেখা, যে পাসওয়ার্ডটি এখানে লিখে নিন, আমি মার্ক করে দেখে দিলাম। এখানে যে পাসওয়ার্ডটি আপনার আছে এটি কেটে আপনি নতুন করে আরেকটি বসিয়ে দিন। আমি জুম করে দেখালাম যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। এখানে আপনার যে পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে তারপর এই যে দেখুন নিচে এই যে আমি তুলে নিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, কোথাও স্কিপ করবেন না। এই যে আমি পাসওয়ার্ডটি তুলতেছি। আপনারা নতুন পাসওয়ার্ড এইভাবে তুলবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা এখানে সেভ বাটন আছে, সেভ বাটনে টাচ করবেন। তখন আপনার পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আপনার পাসওয়ার্ডটি রাউটারটি রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পরে আপনার যে নতুন পাসওয়ার্ডটি নিয়েছেন এটি আবার আপনার মোবাইল কানেক্ট করতে হবে, মোবাইলে কানেক্ট করে নেবেন।